আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আমাদের এ পর্যন্ত যে ফান্ড আমাদের কাছে এসে পৌঁছেছে, আপনারা সাংবাদিক ভাইরা বারবার আমাকে প্রশ্ন করেছেন কত টাকা এসেছে। আমরা ফিগারটা এক্সাক্ট আপনাদেরকে বলতে পারিনি। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার একেবারে অফিস শেষে আমাদের কাছে যে আপডেট এসেছে আমাদের অ্যাকাউন্টস থেকে, সেটা হলো আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে, সাধারণ মানুষের আস্থায় আমাদের ত্রাণ তহবিলের টাকা 100 কোটি ছাড়িয়েছে। 100 কোটির বেশি ফান্ড আমাদের কাছে চলে এসেছে। এই ফান্ডটা আমরা কিভাবে খরচ করব আপনাদেরকে একটু আমরা জানিয়ে রাখতে চাই, আপনাদের মাধ্যমে মানুষকে আমরা জানিয়ে রাখতে চাই। আমরা এ যাবৎ চাল কিনেছি, ত্রাণ সামগ্রী হিসাবে চাল কিনেছি আমরা 998 মেট্রিক টন, যেটাতে আমাদের খরচ হয়েছে 5,55,80,000 টাকা। আমাদের ডাল কেনা হয়েছে 200 মেট্রিক টন, যেটাতে খরচ হয়েছে 2 কোটি 3,60,000 টাকা। আমাদের লবণ কেনা হয়েছে 112 তেল কেনা হয়েছে 200 মেট্রিক টন, সেটাতে খরচ হয়েছে 3,15,40,000 টাকা। আর লবণ কেনা হয়েছে 112.50 মেট্রিক টন, যেটাতে খরচ হয়েছে আমাদের 38,30,000 টাকা। এবং আমাদের খেজুর কেনা হয়েছে 120 মেট্রিক টন, যেখানে খরচ হয়েছে আমাদের 4,60,50,000 টাকা। আর সুগার অর্থাৎ চিনি কেনা হয়েছে 20 টন, সেখানে খরচ হয়েছে আমাদের 23,91,200 টাকা। চিড়া কেনা হয়েছে 40 টন, সেখানে খরচ হয়েছে আমাদের 22,51,000 টাকা। এবং পানি কেনা হয়েছে 100 টন, যেখানে খরচ হয়েছে আমাদের 9 লক্ষ টাকা। আর ভুসি অর্থাৎ গোখাদ্য কেনা হয়েছে 67.38 মেট্রিক টন, সেখানে আমাদের খরচ হয়েছে 29,06,750 টাকা। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। সর্বসাকুল্যে আমাদের মালামাল কেনা হয়েছে 18,857 মেট্রিক টন ত্রাণ সামগ্রী কেনা হয়েছে এ পর্যন্ত, যেখানে খরচ হয়েছে 16,58,08,950 টাকা। বন্যার পানি একটু শুকানো শুরু করলে 1 লক্ষ পরিবারকে 25 কেজি করে চাউল দেব ইনশাআল্লাহ। কারণ আমরা জানি যে বন্যার পানি শুকিয়ে গেলেই কিন্তু মানুষের কষ্ট শেষ হওয়া নয়, বরং অনেক কষ্ট তখন শুরু হয় নতুন করে। বিশেষ করে যারা ছোট ছোট ব্যবসার উপরে ডিপেন্ডেন্ট ছিল, সেগুলো শেষ হয়ে গেছে, তারা নতুন করে দাঁড়াতে আরো সময় লাগবে। তারা যেন দাঁড়াতে পারে এবং 15 দিন 20 দিন যাতে অ্যাটলিস্ট তারা আরো চলতে পারে, সেজন্য আমরা 1 লক্ষ পরিবারকে 25 কেজির করে চাউলের বস্তা দেব। এখানে আমাদের লাগবে হলো 2500 টন। এর অর্ডার আমরা ইতিমধ্যে দিয়ে ফেলেছি, অর্থাৎ পার্চেসিং হয়ে গেছে। আগামী 3 বা 4 তারিখ ইনশাআল্লাহ, 3 তারিখে মাল ডেলিভারি পাবো, 4 তারিখ থেকে আমরা ডিস্ট্রিবিউশন শুরু করব। ফেনীর যে সমস্ত এলাকা শুকিয়ে গেছে সেই এলাকাগুলোতে বিশেষ করে। সেখানে আমাদের খরচ হবে 14 কোটি 15 লক্ষ টাকা। সর্বসাকুল্যে আমাদের মোট মালামাল যেটা এই পর্যন্ত আমরা কিনেছি, যার কিছু প্রস্তুত হয়ে বিতরণ হয়ে গেছে, কিছু প্রস্তুত হচ্ছে, আর কিছু ডেলিভারির অপেক্ষা আছে, সব মিলিয়ে দাঁড়াচ্ছে হলো 4,357.88 মেট্রিক টন ত্রাণ সামগ্রী। এবং এ পর্যন্ত এই ত্রাণ সামগ্রীর পেছনে আমাদের যে খরচ হয়েছে সেটা হলো 30,73,08,950 টাকা। এবং আজকে সর্বসাকুল্যে আমাদের 23টা কাভার্ড ভ্যান ইনশাআল্লাহ ভরবে। এখানে যে কাভার্ড ভ্যানগুলো আছে, এগুলো মাল আনলোড হওয়ার পর আবার লোড হওয়া শুরু হবে। একদিক থেকে আনলোড হয়, আর দিক থেকে লোড হয়। কৃষি এবং ব্যবসা যে ক্ষতি হয়েছে আমাদের, কৃষকদেরকে তাদের পুনরায় কৃষি কাজ শুরু যেন করতে পারে, সেজন্য আমরা তাদেরকে অর্থ সহায়তা দিব। এই খাতে আমরা 30 কোটি টাকা খরচ করার পরিকল্পনা প্রাথমিকভাবে হাতে নিয়েছি, যে আমরা কৃষি এবং ব্যবসায় 30 কোটি টাকা খরচ করব। আমরা জানি যে প্রচুর মানুষ গৃহহীন হয়ে গেছেন। যারা গৃহহীন হয়ে গেছেন সেই মানুষগুলোর জন্য আমাদের পরিকল্পনা হলো যে আমরা 30 কোটি টাকা ইনশাআল্লাহ খরচ করব এই খাতে। অর্থাৎ যারা গৃহহীন হয়ে গেছেন, কাউকে হয়তো আমরা 10,000 টাকা দিয়ে সহায়তা করব, কাউকে 20,000 দিয়ে, কাউকে 1 লাখ দিয়ে। এটা ভ্যারি করবে যে কার অবস্থা কতটুকু, অর্থাৎ ক্ষতি কি পরিমাণ হয়েছে। কারণ আমরা জানি সবার একরকম ক্ষতি হয় নাই, কারোর একেবারে শেষ হয়ে গেছে সব, তাকে হয়তো 1 লাখ টাকা আমরা দিব। এবং সমস্ত টাকা আমাদের অনলাইনে আমরা দিয়ে থাকি, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। নগদ কোনো টাকা আমরা সাধারণত দেই না, কারণ এখানে ট্রান্সপারেন্সির যে জায়গাটা সেটা তখন পরিচ্ছন্ন থাকে। তাহলে কৃষি এবং ব্যবসায় 30 কোটি এবং গৃহ নির্মাণে 30 কোটি এবং শিক্ষায় 20 কোটি টাকা আমরা খরচ করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আপনারা জানেন শিক্ষার খাতে আমাদের প্রচুর ক্ষতি হয়েছে। বিশেষ করে আমাদের যে সমস্ত শিশুরা, অনেকের আপনার বই পুস্তক নষ্ট হয়ে গেছে, পড়ালেখা পিছিয়ে গেছে, তাদেরকে আমরা স্বেচ্ছাসেবীদের মাধ্যমে কিভাবে পিছিয়ে পড়েছে তাদেরকে উদ্ধার করার, সেজন্য আমরা কাজ করব। আমাদের কাছে যে সমস্ত ত্রাণের সামগ্রী মানুষ দিয়েছে সেগুলো কিন্তু আমি যে হিসাব দিয়েছি এর বাইরে। অর্থাৎ আমাদের যে 4,300 টন আমরা ত্রাণ সামগ্রী দিচ্ছি, এগুলো আমাদের পার্চেসিং করা। এর বাইরে আরো বহু জিনিস আমাদের কাছে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বনরুটি, পাউরুটি, কেক, গুঁড়ো দুধ, মুড়ি, পোশাক,
মেয়েদের পোশাক, ছেলেদের পোশাক, কারণ আশ্রয় কেন্দ্রগুলোতে তাদের পোশাকের দরকার হয়, এক পোশাকে চলে আসছে। তারপরে বাচ্চাদের জন্য তাদের উপযোগী খাবার, মেয়েদের জন্য আপনার স্যানিটারি ন্যাপকিন, তারপর বিভিন্ন সাইজের পানির বোতল, জেনারেটর, রেডি প্যাকেজ, তারপরে লবণ, পানি, বিস্কিট, গুঁড়া দুধ, লুঙ্গি, চাল, সাবান, সুজি, বিস্কিট, স্যালাইন, এই জাতীয় অনেক জিনিস এসেছে যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠান দিয়েছে, সেগুলোর সাথে সাথে আমরা পাঠিয়ে দিয়েছি। তো এই হলো আমার কাছে আপডেট যে 100 কোটি টাকা আমাদের ক্রস করেছে ফান্ড, সেটাকে আমরা কিভাবে খরচ করবো একটা পরিকল্পনা আপনাদেরকে দিয়েছি। আর পুঙ্খানুপুঙ্খ প্রতিটি টাকার হিসেব আলাদা করে আমাদের প্রত্যেকটা প্রজেক্টে যেভাবে করি ঠিক একইভাবে আমরা প্রজেক্ট শেষে ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে জানাবো। আর ডিটেইল প্ল্যান যেটা সেটা আমরা জানাবো ইনশাআল্লাহ।